ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিবে। কতক্ষণ ঠিক কি না? আমরা যেই নেতা পাইছি রে, এই নবী আমার খন্দকের কথা ভালো করে শুনে নাও, খনন করা এই ঘটনাটার ভিতরে উল্লেখ করা ভাই রে ভাই, আমার নবীর সাহাবীরা যখন এইবার পাথর কাটতে কাটতে রে ভাই খনন শুরু কইরা দেয়, আমার নবীর সাথে এইবার কাজ করে। আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার কাজ করতে হইব না। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এমন নবী না তোমরা কাজ করবার আমি তাকায় তাকায় দেখবো আর আমি থাকবো, তা হতে পারে না। আমার কাছে এইবার সাপল দাও, আমার কাছে অস্ত্র দাও, আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়া দাও। আমার নবীও নিজেও মাটি কাটে রে, আমার মাদারি মুরজিলাবাসীরা, আমার নবী যখন পাথরের উপরে আঘাত করতে যাই রে, একবার আঘাত করে, দুইবার আঘাত করে, তিনবার আঘাত করে, সাহাবীরা পেটের ক্ষুধা সইতে পারে না। আমার নবী যখন এইবার আঘাত করতেছে, যখন খনন করার জন্য আমার নবী নিজে যখন পরিশ্রম করে, এক সাহাবী তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটের দিকে তাকায়া দেখে গো, আমার নবী যখন এরকম ভাবে হাতটা উঁচা করে আবার পাথরের উপর আঘাত করতে যায়, নিচ দিয়ে দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকারে বাঁধা রয়ে গেছে। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী। সাহাবীরা কান্দে রে ভাই। এইবার ভালো করে শুনে নাও, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখে রে ভাই, কি যেন দেখা যায়, আমার নবীর মনটা বেজার রে। জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দারে কই যাবে রে, আমি নবীর পেটে কি পাথর বাঁধা জানি, আমি নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে, আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি। আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, আমার যে এত ক্ষুধা লাগছে আমি কাউকে জানতে দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইবো রে, অথচ নবী আমার খাই না, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। জাবের যখন আমার নবীর পেটের দিকে তাকায় দেখে নবীর পেটে পাথর বাঁধা রে ভাই, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই, আমার নবীরে দেখতে দেয় না। আমার নবী যেই দিকে রে ভাই, জাবের অন্যদিকে মুখটা ঘুরাই আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয় আল্লাহ, ও মালিক আমার রহমাতাল লিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও। আল্লাহ আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, আমার নবী পেটে পাথর বাইদা আইসা কাজ করে রে। আল্লাহ আমার নবীর ক্ষুধার কথা কাউকে বুঝতে দেয় না। এই সাহাবীদের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার নবী কষ্ট করবে আর আমি তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যায়া আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি অনুমতি দেন গো নবী, আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি একটু বাসায় যাবো, একটু অনুমতি চাই। আমার নবীর কাছে থেকে অনুমতি নিয়ে জাবের বাড়িতে যাইয়া
দিয়া কই বিবি রে ও বিবি আই রে বিবি আয় তক কইতেছি বিসমিল্লাহর পাওয়ার আছে, তুই সকালবেলা যা একজনকে না খুশি দিবি বিসমিল্লাহ কয়া, তখন না আমার দোষ হবো না, অত বস ভালো করে বুঝিস। তাই বলে মারামারির কাজে আবার বিসমিল্লাহ ব্যবহার করো না, জায়গা বুঝে কি ঠিক আছে নি বন্ধুরা রে আমার ভালো করে শুই না। এই বিসমিল্লাহ বইলা যখন কোপ মাইরা দিছে রে ভাই, মাছটা কাটে, মাছটা কাটা মাত্র ভিতর দিকে একটা আংটি বের হইছে। আল্লাহু আকবার। আজকে সুলাইমান নবী শুধু বউ পাবে না, আজকে রাজত্ব আবার আমার আল্লাহ ফিরিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর হাতের আংটি যখন মাছের পেটের দিকে বের হইছে রে ভাই, মেয়েটা আংটিটা হাতে নিছে রে বন্ধু। আংটিটা নিয়ে এইবার বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা তাকায় দেখো, মা তো জীবনে অনেকে মাছ রান্না করছে, অনেক মাছ কাটছে, কিন্তু এরকম ঘটনা হয়েছে কিনা জানি না। আব্বা গো, যেই মাছটা আমি কাটলাম রে বাবা, এই মাছের ভিতরে এত সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা কি করব? দিদি ওরে আল্লাহ, এটা না এবার কি জানলা না কোন ওয়াজ করবো মানে এ হুজুরা বাড়ি দেখতেছে মনে হচ্ছে এটা আমার ওয়াজই তো বুঝতেছে না। এর যে লক্ষণ, এ যাওয়ার সময় কোনো হুজুর আংটিটি দিয়ে যান, কিরামতে আমু দেহামু, এটা কিরামতি হইব না। দাওয়াত দিছে বাবু ভাই এত ফলো করে না রে, কি ভাই ফলো রে? এই গভীর রাত্রে ভাই ওয়াজ করা কঠিন ব্যাপার, কিন্তু যদি আমার 10টার সময় দিতেন ভাই, তাহলে লোক কোনে আছে দেখতাম, তামা ঘুরে লাইতাম আজকে। হ্যাঁ বন্ধুরা রে আমার আর আছে মাত্র 5 মিনিট, ভালো করে শুই না নাও। এইবার আংটিটা জেলে হাতে নিয়ে কই মারে, ও মা এত সুন্দর আংটি তোমার হাতে পাইলাম রে মা, এই আংটি তো আমাদের হাতে মানাবে না, আমরা হইলাম জেলে মানুষ, জাল দিয়া মাছ মাইরা খাই, আমাদের হাতে আংটি মানাবে না। ও মা গো, এই আংটিটা কি করবা? শোনো, এই আংটিটা আসলে বাইন্দা রাইখা দাও, আমার জামাইরে দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আজকে বাসর ঘরে যাইয়া আমার জামাইরে আংটিটা তুমি গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা আংটি আসলে বাইন্দা রাখেছে, বাসর ঘরের কিছু কাজ আছে রে ভাই, এই কাজগুলো তো এখন বলার মতো সুযোগ নাই। ওই যে বলেন আমাদের বাসর ঘর আর নবী ঘরে বাসর ঘরে, আমরা তো বাসর ঘরে ভাব নেই। এই শোনো, এই বাড়ির ভিতর কিন্তু আমি হাম, আর যারা আছে সব ঘরের খাম। আর সুলাইমান নবী বাসর ঘরে এমন কিছু কাজ আছে যেগুলো আমি শিখে দিয়ে যাই, শোনেন বন্ধুরা রে আমার, বাসর ঘরে যাই মধুর আলাপ হয়, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর যেই কাজ কর্ম ছিল রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। বাসর ঘরে যাইয়া সুলাইমান নবী মেয়েটারে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমি জানতে চাই রে বিবি, আমার পূর্বে তুমি কোনো ছেলেরে পছন্দ করছো কিনা, তোমার কোনো পছন্দ ছিল নাকি? মেয়েটা কয় আসিদিকি ইনজিওয়াল কিসবি হলুকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? মেয়েটা কয় আমি মিথ্যা কথা কোনোদিন বলি নাই আর বলবো না। সুলাইমান নবী কয় তাহলে একটু সত্য কথা কও। তো বলতেছে হ্যাঁ আমার একটা পছন্দ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি কারে? তুমি কারে পছন্দ করছিলা? কি এখন একটু ভয় লাগতেছে না? সুলাইমান নবী চিন্তা করছে কি এর উপরে পছন্দ ছিল। তো বলতে তুমি কারে পছন্দ করতা? মেয়েটা ডাক দিয়ে বলতেছে স্বামী গো, যা হবার পিছনে হয়ে গেছে, এখনো বলার তোলার দরকার নাই, ওটা বাদ দেন। আচ্ছা এখন বাদ দিবের শালিকে আর বাদ দিব সম্ভব? এই পোলামান তোমরা একটু ভালো করে শুনো,
ঘোড়ার ডিম বোঝো না তো, খালি যারা বিয়ে করছে এরা সে জ্বালা যন্ত্রণায় আছে, আর যারা করোনায় তারা একটু চালাক হইও। ওই যে বাসর ঘরে যে মেয়ের রসের কথা শুনে তো পাগল হয়ে যায়। আর মেয়েটা কয় তুমি কি কোনোদিন প্রেম করছো? কয় হ্যাঁ আমি করছিলাম সকিনার সাথে। সকিনার বিয়ে হয়ে গেছে। এই যে ওর কথা তো ফাঁস করে দিয়েছে, মেয়ে তার কিছুই দেয় নাই, ও তো পাগলের মতো সব কয়ে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, মেয়েটা যা কয় কি তুমি কি ঘুমের ঘরে সকিনাকে দেখতেছো? সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছে, তুমি কি সকিনার সাথে দেখা করে আসলা? বন্ধুদের সাথে একটু মোবাইলে কথা কইতেছে, তুমি কি সকিনার সাথে কথা বলতেছো? জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ, এরকম জ্বালা যন্ত্রণা কইরো না ভাই, চালা কইও। এইবার কি মাইক ম্যান ঘুম ধরে নাই কে? এ হুজুর ঘুমের জানে না। হ্যাঁ, অত পাম দেয়া লাগবো না তোমার। এইবার সুলাইমান নবী কই বিবি রে, ও বিবি তুমি কারে চয়েস করছিলা? এইবার মেয়েটা কান্দে আর কয় স্বামী গো, আমি যারে চয়েস করছিলাম, আমি যারে ভালোবাসছিলাম তারে আমি জীবনে কোনোদিন বাস্তবে দেখি নাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয় আল্লাহ, ঠিক আছে, মানে কি দেখে নাই যেহেতু ভালোবাসা, পরেরটুকু পরে শুনি, একটা তো বাসলাম। আচ্ছা দেখো নাই তাহলে ভালোবাসলে কেমনে? যারে দেখোই নেই তারে কেমনে ভালোবাসলা? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার বাবাই বলেছে এই রাজ্যের ছিল একজন বাদশাহ, এই রাজ্যের সে এখনো বাদশাহ, যার নাম হইল সুলাইমান নবী। ও স্বামী গো, ওই নবী বিয়া করব, বাদশাহ বিয়া করব, 4টা গুণ তালাশ করে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়ের সে বিয়া করব। আমার ভিতর 4টা গুণ আছে। আমার বাবা এই কথা শোনার পরে ঘরের ভিতরে কাঁদছে, আর আমিও বলেছিলাম তাইলে আমি তার কাছে একটা চিঠি লিখবো। আমি ওই বাদশারে একটা চিঠি পাঠাইলাম, কিন্তু দুঃখের বিষয় বাদশাহ আমার চিঠি পড়ে নাই, বাদশাহ আমার চিঠিটা ছিঁড়া পালাইছে। আমি ওই দিন আল্লাহরে বলছিলাম, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইছো, আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো। ও মালিক রে, আজকে যদি সুলাইমান নবী বাদশাহ না হইতো, গরিব হইতো, আমারে বুঝি বিয়া করতো। ও মালিক, ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ভাই, যেহেতু একটা পার হয়ে গেছে, আবার যদি কোনো সময় আপনাদের এলাকা আশেপাশে, হ্যাঁ ফজর পর্যন্ত, হ্যাঁ বিয়ে তো করো নাই, যারা বুঝবে না, ওই যে এরা বুঝতেছে, তাড়াতাড়ি মনোজাত করে দিলি বাসে। একটা পার হয়ে গেছে, কই একটা পর্যন্ত, এ আবার কোন জ্বালাই বললাম? আমি ইন্ডিয়াতে ওয়াশ করতেছি, ওরা টেবিল করে দিয়ে থুইছে, আমি এত ওয়াশ করে তামা তামা করি, ঘড়ির কাটা 12টা বাজে না। আমি কই কিরে এত ওয়াশ করি, আমি সভাপতি কই, সভাপতি কই আর অল্প সময় 12টা পর্যন্ত। তা আমি ভাই আবার 1.5-2 ঘন্টা ওয়াশ করি, তাও 12টা বাজে না। কিরে পরের থেকে মোবাইলটা ভাই করে দিয়ে 2:30 বাজে। আমি বললাম সভাপতি সাহেব, কি বললাম কি করবো? 12টা পর্যন্ত। বললাম এই যে দেখেন কত বাজে, ওরা তো জীবনেও 12টা বাজবো না। ওহো বন্ধু আর হয়েছে, ঘড়ির কাটা যে বন্ধ, সভাপতি বোঝেই নেই। আমাকে 2:30 পর্যন্ত ওয়াশ করে খায়, খালি কয় 12টা। আরে না আর বলা যাবে। দাদা ভাই, আমি আপনাদের মাঝে মুসাফির দীর্ঘ সময় কথা বলেছি। আসলে ওয়াজ করতে হলে ওয়াজের ভিতর মানে একটা সময় থাকে। এখন আমি যত ওয়াজ করব, ঘুমের দরকার আছে, ফজরের নামাজ আছে, আমরা ওয়াজ করব সারা রাত, আবার নামাজের বেলায় আমরা যা ঘুমাইলাম তখন বিপদ হবে। এই জন্য আমাদের নামাজের দাম আছে না নাই? আমি ভাই 3টা পয়েন্ট নিয়েছিলাম, 3টা পয়েন্ট। একটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কয় ওয়াক্ত? মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। সবাই কোন আমিন। আমার বলা বক্তব্যের ভিতর যদি ভুল ত্রুটি হয় থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আলোচনার সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। কে কথা বলবে? কে শেষ করে দেন, আমি কথা বলছি। আচ্ছা, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আচ্ছা ভাই, আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসের ঘটনা ভালো করে শুনে না। আমার অস্তাবার কোথায় পাইবা? আপনাদের মসজিদে তো ফাজাইলে আমল আছে, ওটার ভিতরে আপনারা তালাশ করবেন, আমার অস্তা পাবেন। ভালো করে শুনে নাও। আমার নবী আলোচনা করবে রে ভাই জুমার দিনের ঘটনা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমার মাদারীপুর জেলাবাসীরা। আমার নবী মসজিদে যায় মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল আইয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী যখন পা রাখছে রে ভাই, জিবরাইল কয় হুজুর 2 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 নম্বর সিঁড়িতে আমার নবী যখন পা রাখে রে, আমার উত্তরবঙ্গ নিবাসীরা আমার নবীর কাছে জিবরাইল কয় হুজুর 3 নম্বরে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। 3 জন ব্যক্তি ধ্বংস হইব রে। আমার মাদারীপুর জেলাবাসীরা নামাজে শেষে হয়ে যায়, একটা সাহাবীও বের হয় না। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে তোমরা কেন বের হও না? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম। আমার নবী কয় সাহাবীরা ও সাহাবীরা কি দেখলা? এইবার এক সাহাবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, জীবনে কত ওয়াজ করলেন, কত ওয়াজ শুনলাম, আপনার বয়ান শুনলাম। ও মায়ার নবী গো, এই মেহরাব শরীফ আপনি কত আলোচনা করছেন, আমরা আত্মা বইরা শুনলাম, কিন্তু আজকে একটা ঘটনা দেখলাম। আমার নবী কয় কি ঘটনা দেখলা? এক সাহাবী কয় হুজুর আপনি যখন আলোচনা করার জন্য মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি নবীর মনটা বেজার হয়ে যায়। আপনি নবী আমিন কইলেন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন কইলেন, তৃতীয় সিঁড়িতেও আমিন কইলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এরকম তো কোনোদিন করেন নাই, কারণ আছে না নাই? কি বুঝতেছেন কি কথা আপনারা? তাহলে কয়টা সিঁড়ি? একসাথে বলেন কয়টা? কয় ব্যক্তি ধ্বংস হবে? আরো জোরে কোন কয় ব্যক্তি? দলিল আছে না নাই? হ্যাঁ, আপনাদের মসজিদে বন্ধুরা রে আমার নবী কয় সাহাবীরা রে জানার দরকার নাই। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, জানতে বড় ইচ্ছা হইল নবী, আপনি নবীর মনটা বেজার হইল, আপনি নবী আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে
আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল কয়, হুজুর, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয়, আমিন। 2 নম্বরে এবার সাহাবীরা কয়, হুজুর গো 2 নম্বরের সিঁড়িতে আপনি আমিন কইলেন কার জন্য? আমার নবী কয়, 2 নম্বরের সিঁড়িতে আমি যখন পা রাখলাম, এইবারে জিবরাইল কয়, হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল কয়, হুজুর এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত থাকে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওয়াজ কি খারাপ হইতেছে? খালি কইলে ঠিক হয়েছে, এরা কইলেও না। কিছু মানুষের কলজা ফুকরা জ্বলবে। এবার যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করতে পারবে না, ওই ব্যক্তিটা ধ্বংস হবে। বলছে কে? আমার নবী বলতেছে ওই ব্যক্তিটা কি হোক? ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? আমার নবী জীবনেও কাউকে ধ্বংস হোক কথা বলে নাই। আমার নবী কাউকে বদদোয়া করে নাই। আমার নবীকে আঘাত করছে, আমার নবী দন্ত মোবারক ভাঙে দিয়েছে, তারপরে ধ্বংস হোক কথা বলে নাই। আমার নবীর আঘাত করছে পাথর দিয়া, তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক। আমার নবীর এত কষ্ট দিয়েছে, পাগল কইছে, তারপরে বলে নাই ধ্বংস হোক। কিন্তু 3 ব্যক্তির ব্যাপারে আমার নবী বলছে ধ্বংস হোক। কথা কি বুঝতেছেন? তাহলে এর ভিতরে একটা হলো যে আমার নবীর নাম শোনার পরেও দরুদ পড়বে না। 2 নম্বরে যার মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করবে না, এমন ব্যক্তিরা ধ্বংস হোক। তাহলে এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? একসাথে কোন আছে না নাই? যুবক ভাই রাগ করবা না, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবা যে কি জিনিস, মা বাবা যে কি জিনিস, এই ওয়াজ যদি আমি করি সারা রাত আমি বোঝাইতে পারবো না। তারপরে আমি প্রতিটা মাহফিলে আমি মা বাবার একটু হক আদায় করে একটু কথা বলি। এজন্যই বলি, সমাজের ভিতর বর্তমান সময় দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন, সন্তান লাখপতি কোটিপতি, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইছে, বাসা ভাড়া দিয়ে খাইতেছে, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কও না কে? বউ নিয়ে আনন্দ করে বড় মাছের মাথা কিনে খাইতে পারে, গরুর গোশত কিনে খাইতে পারে, শাশুড়ি আসলে আনন্দ করে খাইতে পারে, কিন্তু মায়ের জন্য তরকারি রুমে যায় না। কথা কও না কে? বন্ধুরা রে আমার 3 ব্যক্তির ধ্বংসের কথা আমি আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 3 নম্বরে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল কয়, হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম, কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী বললেন, আমিন। এইবার আপনারা বলেন, মাহে রমজান মাসের রোজার দরকার আছে না নাই? সারা মাসে সারা বছরে কোনো ভেজাল নাই, আর মাহে রমজান মাস শুরু হইলে কথা কও না কে? খারাপ তো লাগবে, কষ্ট পাইতেছে। এই দিকের একটু ফাঁকা জায়গাটা একটু, যেহেতু আমি একজন মুসাফির ভাই, এত কষ্ট করে আসছি, আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই শুনবেন? তাহলে একটু ধৈর্য ধরে একটু সামনের দিকে আসেন ভাই, যেহেতু আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আপনারা একটু আসেন। একটু আমার কাছের দিকে আসলে একটু আমার কাছে আরো একটু বেশি ভালো লাগে। আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা নেতা পেয়েছিলাম, আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবীর মতো আর কোন নবী নাই। কথা কোন ঠিক কিনা? যেই নেতার মতো নেতাও নেই। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি, ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম, আল্লাহ কত ভালোবাসে, তার বিচারটা কেমন এটাই তো বুঝাই ওয়াজ করে পারবো না রে ভাই। কেমনে কি করব? আল্লাহর বিচারটা কেমন দেখেন। আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, 7 বছর ডাল দিয়ে 2 বেলা ভাত খায়া কোরআনের হাফেজ হয়েছি 7 বছর। তাও সকাল 10টার সময় দিছে লাবড়া দিয়ে ভাত, আর আসরের নামাজের পরে দিছে শুধু পাতলা ডাউল, আর এই ডাউল দিয়ে প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত খেয়েছি, ডাউল দিয়ে হাত দিছি। আর এখন বর্তমান যে মাদ্রাসা সব ঘুষুর বাড়ি। কথা কোন না কেন? এরকম করে কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি কোরআন তেলাওয়াত করি, আর আপনারা শোনেন আল্লাহর কি বিচার। আমি এত কষ্ট করে পড়াশোনা করে এসে আজকে আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবো, আপনি শুনলে একই সওয়াব। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হইল নাকি আপনি করে লস গেছে? হ্যাঁ, আপনারা না পড়ে যে একই সওয়াব পাইতেছেন, লাভ না লস? লাভ। তাহলে আমি কষ্ট করতেছি, আপনিও কষ্ট করতেছেন, আমি পড়তেছি, আপনি শুনতেছেন। কথা কোন ঠিক কিনা? এখন এখান থেকে ওয়াজ শেষ, আমি যখন বাড়ির যেমনই কমিটি যে আমার পকেটে, বুঝতেছেন কি, কমিটি যে আমার পকেটে কিছু দিবে না। এখন আপনি যদি রাস্তায় দাঁড়া, এখন হুজুর ওয়াজ তো ভালোই করছেন, আপনি পড়লে যে সওয়াব, আমি শুনে একই সওয়াব পাইছি। আপনিও যে পরিমাণ রাগ জাগছেন, আমিও ওই পরিমাণ জাগছি। আপনি কইছেন, আমরা শুনছি, তাহলে বাঘও সমান সমান পাইলাম, সওয়াবও সমান সমান পাইলাম, টাকাটা যে পেলেন ওটা সমান সমান দিয়ে যান। তখন আর আমি নাই, বোঝেন নাই? তখন আমি হ্যাঁ। আর আল্লাহর কি বিচার দেখেন, যে আমি পড়তেছি, আপনি শুনতেছেন, একই সওয়াব পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই কোরআনটা আপনি ঘরের ভিতরে নিয়ে যাইবেন, ভালো করে শুইনা নেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত চালু করতে পারো রে ভাই, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিবে। কথা কোন ঠিক কি না? আমরা যেই নেতা পাইছি রে, এই নবী আমার খন্দকের কথা ভালো করে শুনে নাও, খনন করা। এই ঘটনাটার ভিতরে উল্লেখ করা ভাই রে ভাই, আমার নবীর সাহাবীরা যখন এইবার পাথর কাটতে কাটতে রে ভাই খনন শুরু কইরা দেয়, আমার নবীর সাথে এইবার কাজ করে। আল্লাহু আকবার। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাজ করতে হইব না। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী এমন নবী না, তোমরা কাজ করবে আর আমি তাকায় তাকায় দেখবো আর আমি থাকবো, তা হতে পারে না। আমার কাছে এইবার সাপল দাও, আমার কাছে অস্ত্র দাও, আমার কাছে এইবার তোমরা অস্ত্র দিয়া দাও। আমার নবীও নিজেও মাটি কাটে রে। আমার মাদারি বুড়িলাবাসীরা, আমার নবী যখন পাথরের উপরে আঘাত করতে যাই রে, একবার আঘাত করে, 2 বার আঘাত করে, 3 বার আঘাত করে, সাহাবীরা পেটের ক্ষুধা সইতে পারে না। আমার নবী যখন এইবার আঘাত করতেছে, যখন খনন করার জন্য আমার নবী নিজে যখন পরিশ্রম করে, এক সাহাবী তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটের দিকে তাকায়া দেখে গো,
আমার নবী যখন এরকম ভাবে হাতটা উঁচা করে আবার পাথরের উপর আঘাত করতে যায়, নিচ দিয়ে দেখা যায় আমার নবীর পেটের উপরে কি যেন গোলাকারে বাঁধা রয়ে গেছে। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পেটের ক্ষুধা সইতে পারি না গো নবী। সাহাবীরা কান্দে রে ভাই। এইবার ভালো করে শুনে নাও, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখে রে ভাই, কি যেন দেখা যায়। আমার নবীর মনটা বেজার রে। জাবের ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর পেটে কি যেন বাধা দেখা যায়। আমার নবী কান্দারে কই, জাবের রে, আমি নবীর পেটে কি পাথর বাঁধা জানি? আমি নবীর ক্ষুধার জ্বালায় পেটটা পিঠের সাথে লাইগা গেছে রে। আমি এই জন্য পেটে পাথর বাঁধেছি। আমার পেটের দিকে তাকাইয়া সাহাবীরা যেন বুঝতে না পারে, কেউ যেন বুঝতে না পারে আমার যে এত ক্ষুধা লাগছে আমি কাউকে জানতে দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যা চাইবো তাই পাইবো রে। অথচ নবী আমার খাই না, শুধু উম্মতের জন্য চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। জাবের যখন আমার নবীর পেটের দিকে তাকায় দেখে নবীর পেটে পাথর বাঁধা রে ভাই, জাবের দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। আমার নবীরে দেখতে দেয় না। আমার নবী যেই দিকে রে ভাই, জাবের অন্যদিকে মুখটা ঘুরাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয়, আল্লাহ ও মালিক, আমার রহমাতাল লিল আলামিন নবীরে তুমি এত কষ্ট দাও। আল্লাহ, আমার নবীর পেটে খাউন নাই, সাহাবীদের পেটে খাউন নাই, আমার নবী পেটে পাথর বাইদা আইসা কাজ করে রে। আল্লাহ, আমার নবীর ক্ষুধার কথা কাউকে বুঝতে দেয় না। এই সাহাবীদের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার নবী কষ্ট করবে আর আমি তাকায় তাকায় দেখবো, তা হতে পারে না। এই সাহাবীটা পাগলের মতো এইবার নবীর দরবারে যায়া আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে কাঁদতে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, অনুমতি দান করুন নবী, আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি একটু বাসায় যাব, একটু অনুমতি চাই। আমার নবীর কাছে থেকে অনুমতি নিয়ে জাবের বাড়িতে যাইয়া বিবিরা ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি আই রে, বিবি আয়। আজকে একটু মনের কথা বলতে চাই, আয়। বিবি বলতেছে, কি ব্যাপার, আপনি অন্যদিন আসেন কিন্তু এরকম তো আপনাকে পেরেশানি দেখা যায় না। আজকে আপনাকে খুব পেরেশানি দেখা যাচ্ছে, আপনার ভিতর অস্থিরতা ভাব দেখা যাচ্ছে। আসেন, একটু আরাম করেন, একটু বসেন, আমি আপনার গায়ে একটু বাতাস করে দেই। আলহামদুলিল্লাহ। এই প্রতিটা মেয়েদের উচিত স্বামী যখন কাজ করে বাড়িতে আসবে, তার কাছে বাড়ির কোনো ছোটখাটো বিষয় নিয়ে নালিশ করা যাবে না, আগে তাকে সান্ত্বনা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু আজকের মাহফিলের কমিটি কিন্তু তাদের পক্ষ থেকে আমাকে বিষয়টা এখানে লেখা আছে, যেহেতু তাদের পক্ষ থেকে আমার বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি। আপনার কি রাগ করতেছে? চলবো তো? সবাই রাজি? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে যায়, কয়, বিবি রে, ও বিবি আয়, আজকে আমার মনের কথা বলতে চাই রে বিবি। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, কি বলতে চাও?
জাবের ডাকে দিয়া কই বিবি রে ও বিবি ঘরের ভিতর কোনো খাওন আছে নি? ঘরের ভিতর কোনো খাওন আছে? জাবের স্ত্রী ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার আপনি এরকম পেরেশানি হয় খাওনের কথা জিজ্ঞেসছেন? আপনার বুঝি খুব ক্ষুধা লাগছে? আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? জাবের বলতেছে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো নিজের জন্য কষ্ট নাই বিবি। জানোস রাহমাতাল লিল আলামিন নবীর পেটে খাওন নাই, আগে নবীরে খাওন দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জাবের কান্দার কই বিবি রে ও বিবি আমার ঘরে কোনো খাওন আছে নি? রাহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। জাবের স্ত্রী ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আমার ঘরে তেমন কোনো খাবার নাই, যা দিয়া রাহমাতুল লিল আলামিন নবীরে খাওয়াই। এইবার জাবের কয় তাড়াতাড়ি বিবি রে ও বিবি আগে খাওন তালাশ করো, রাহমাতুল লিল আলামিন নবীরে কি খাওয়ানো যাইব। এইবার জাবের স্ত্রী পাগল পারা হয়ে যায়, কারণ আমার নবীকে শুধু জাবের নয়, আমার নবীকে শুধু সাহাবীরা নয়, প্রত্যেকটা সাহাবীর স্ত্রীরাও আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী ডাকে দিয়ে কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ঘরের ভিতরে এইবার হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে এইবার খাবার তালাশ করে কি দেওয়া যায় রাহমাতুল লিল আলামিন নবীরে। এইবারে জাবেরের স্ত্রী খাবার বানাইব রে